গোলামি হবে একমাত্র আল্লাহর। কেননা আমরা সকলেই আল্লাহ তাআলার গোলাম। দুনিয়ায় আসার আগেই কিন্তু আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে এসেছি। আল্লাহ তাআলা রূহের জগতে যখন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, রূহের জগতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করেছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা, আমি কি তোমাদের পালন কর্তা না? তখন সকল রূহ আল্লাহ তাআলার কাছে উত্তর দিয়েছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের রব। এই জন্য দুনিয়ার মানুষ, যত মানুষ দুনিয়ায় আগমন করবে, সব মানুষ আল্লাহ তাআলার গোলামি করতে ওয়াদাবদ্ধ। কেননা সকলেই স্বীকার করে আসছে, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। দুনিয়ার মধ্যে যারা আমরা ঈমান এনেছি, আমরা এই কথা স্বীকার করে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি। একটা আলমে আরোহার মধ্যে ওয়াদা করে আসছে, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। আবার আমরা ঈমানের রশিতে বাঁধা, আমরা সকলে ঈমান এনেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বিশ্বাস করে নিয়েছি, আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আর কারো গোলামি করা যাবে না, আপনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালেক। আল্লাহ আপনি আমাদের সৃষ্টিকর্তা। এই সুন্দর চেহারা আপনি দান করেছেন, এই সুস্থতা আপনি দান করেছেন। আপনি ইচ্ছা করলে আমাকে অসুস্থ বানায় দিতে পারতেন, আপনি ইচ্ছা করলে আমাকে পাগল পঙ্গু মাতাল বানায় দিতে পারতেন, আপনি ইচ্ছা করলে আমাকে মায়ের গর্ভ থেকে মৃত বের করতে পারতেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কত মানুষকে মায়ের পেট থেকে মৃত বের করে, কত মানুষকে আল্লাহ তাআলা নিষ্পাপ অবস্থায় শিশুকালে এই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায়, কত মানুষকে আল্লাহ তাআলা যৌবনকালে নিয়ে যায়, ঠিক না বেঠিক? কত স্বপ্ন দেখে বিবাহ করবে, সংসার করবে, বাড়ি করবে, গাড়ি করবে, কিন্তু আল্লাহ পাক বলেন, আরে না বান্দা, আমি তোকে এত হায়াত দেব না। আমার তকদিরের মধ্যে লেখা আছে 25 বছর বাঁচবি, আমার তকদিরের মধ্যে লেখা আছে 30 বছর বাঁচবি, আমার তকদিরের মধ্যে লেখা আছে 40 বছর বাঁচবি। স্বপ্ন তো দেখছ 50 বছর বাঁচবি, 60 বছর বাঁচবি, কিন্তু আমি আল্লাহ লিখে রাখলাম এর আগে মালাকুল মউত তোমার কাছে সাক্ষাৎ করবে। হয় কি হয় নাকি? বলেন হয় কি হয় না? এই জন্য মুসলমান ইমানদাররা, আমার আপনার মালিক আল্লাহ, কিন্তু হায় আফসোসের বিষয় যে আমাকে বানাইলো, যিনি আমার মালিক, যিনি আমাকে সৃষ্টি করলেন, আমার তো দুনিয়ায় আসার কোনো নামগন্ধ ছিল না। দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারবে না। কি বলেন, পারবে নেই? হায় হায়, একটা অন্ধ বিকল হয়ে গেলে লক্ষ কোটি টাকা দিয়ে এটা আর আল্লাহ যেভাবে সৃষ্টি করছে এইভাবে আর কেউ বানাইতে পারে না, ঠিক না বেঠিক? পারেনি। হাত চলে গেলে হাত পাওয়া যায় না, কি বলেন, পাওয়া যায়নি। হায় হায়, ও যে মানুষ একবার হাত ছিল, এখন যার হাত নাই, অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্টে, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে অঙ্গহানি হয়ে গেলে ওই মানুষকে জিজ্ঞাসা করলে বোঝা যায় একটা হাতের দাম কত, ঠিক না বেঠিক? যে মানুষের পাওটা নাই ওই মানুষকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পায়ের কত দাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে বানাইয়া, এত সুন্দর চেহারা দিয়া, এত সুন্দর করে বানাইয়া ও দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, তোমরা আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ তাআলা এজন্য বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষেরা যতদিন পর্যন্ত মৃত্যু
কিন্তু তোমাদের কাছে না আসবে, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করবা, একদিনও বিরতি দিবা না, 1 ঘন্টাও বিরতি দিবা না। কিন্তু আমার আপনার চিরাচরিত নিয়ম হলো, দুনিয়ার মানুষের নিয়ম হলো, মনে করে এখনো আমি শিশু, এখনো আমি যুবক, এখনো আমি বৃদ্ধ হই নাই, এখনো আমি বুড়া হই নাই, আমার এখনো নামাজের সময় হয় নাই, আমার এখনো রোজা রাখার সময় হয় নাই, আমার এখনো আল্লাহর হুকুম পালন করার সময় হয় নাই, আমার এখনো দাড়ি রাখার সময় হয় নাই, আমার এখনো সুন্নত পালনের সময় হয় নাই, আমার এখনো হজ করার সময় হয় নাই, আমার এখনো যাকাত দেওয়ার সময় হয় নাই, এমনকি 5 ওয়াক্ত নামাজটাও পড়ে না। বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়। হায় হায়, এমনও বহু মানুষ আছে বছরের পর বছর ফজরের নামাজ পড়ে নাই, ঠিক না বেঠিক? জিন্দেগির মধ্যে এমন মানুষ আছে বছরের পর বছর চলে যায়, ফজরের নামাজ পড়ে না, এশারের নামাজ পড়ে না। এমন বহু মানুষ সমাজে তালাশ করলে পাওয়া যাবে যে জীবনে কোন দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এমন দিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাইবে, ঠিক না বেঠিক? আছে না নাই? অথচ বয়স কিন্তু 50 বছর, 60 বছর, বয়স 30 বছর, 40 বছর। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই জীবনে আপনি কোন দিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছেন, আপনার জীবনে মনে হয় এমন দিন কোন দিন স্মৃতিতে আপনি মনে করুন তো দেখি। এমন বহু মানুষ পাওয়া যাবে যে জীবনে 5 ওয়াক্ত নামাজ তালাশ করে পাবে না যে জামাতের সাথে আদায় করছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলে মৃত্যুর আসার আগ পর্যন্ত, একেবারে মৃত্যু যেদিন আসবে, যে সময় আসবে, যেই মুহূর্তে আসবে, এর আগ পর্যন্ত তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। কিন্তু দুনিয়ার মানুষ বানায় নিছে, মুসলমানের সন্তান বানায় নিছে যে আমার দুনিয়ার জিন্দেগির উপার্জন যেই দিন শেষ হবে, দুনিয়ার জীবনের ব্যস্ততা যেই দিন শেষ হবে, ওই দিন থেকে নামাজ পড়বো, ওই দিন থেকে আমি রোজা রাখবো, ওই দিন থেকে দাড়ি রাখবো, ওই দিন থেকে মুসল্লি হয়ে যাইব। এখনো আমার সময় হয় নাই, এখনো আমি বিবাহ শাদী করি নাই, এখন আমার আনন্দের সময়, এখন আমার যৌবন কাল, এখন আমি আনন্দ ফুর্তি করব। এখন কিসের নামাজ, এখন কিসের রোজা, এখন কিসের সুন্নতের উপরে চলা, এখন হলো আনন্দ করতে, এখন হলো আমি গান বাজনা শুনবো, এখন হলো আমি নেশা পানি করবো, এখন আমি মোটর সাইকেল চালাবো, এখন আমি আনন্দ ফুর্তি করবো, এখন যা মন চায় তা করবো। একটা সময় আমি বৃদ্ধ হব, আমি বিবাহ করব, আমার সন্তান বিবাহ করাইব, আমার নাতি নাতনি হবে, বিবাহ করে যখন আমি বৃদ্ধ হয়ে যাব, এই সময়গুলো অতিবাহিত হওয়ার পরে আমি যখন দুনিয়ার মধ্যে বাড়ি করব, গাড়ি করব, দুনিয়া শেষ করে, দুনিয়ার উপার্জন শেষ করে, দুনিয়ার সব কিছু শেষ করে, এরপরে আমি নামাজ পড়ব, ঠিক না বেঠিক? বহু মানুষের মেধায় এটা কাজ করে যে হায় হায়, এখন তো আমার বয়স হয় নাই, এখনো আমার দাড়ি পাকে নাই, এখনই বুঝি আমি দাড়ি রাখা দিব, দাড়ি রাখলে আমাকে বৃদ্ধ রাখবে, দাড়ি রাখলে আমাকে বয়স্ক মনে হইবে। না না, এ মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানাইছি এইমাত্র একমাত্র এই উদ্দেশ্যে যে তোমরা আমার গোলামি করবে, আমার ইত্তেবা করবে, আমার রাসূলের ইত্তেবা করবে, আমার হুকুম পালন করবে। আর আমি দুনিয়ার মধ্যে সব কিছু বানাইলাম তোমাদের গোলামের জন্য। বলেন না সুবহানাল্লাহ।
মানুষ আল্লাহকে ডাকবে, মানুষ আল্লাহর গোলামি করবে, আর মানুষ সারা যত মাখলুক আছে সব মানুষের গোলামি করবে, মানুষের খেদমত করবে। ঠিক আল্লাহ তাআলার যে আল্লাহর গোলামি করে, যে আল্লাহকে ডাকে, যে আল্লাহর পথে থাকে, আল্লাহর সব মাখলুক তার বন্ধু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহর সাথে যার সম্পর্ক হয়ে যায়, গোলামি করে যে আল্লাহকে রাজি আর খুশি করবে। যুগে যুগে অতীতেও আল্লাহর এমন ওলি ছিল যাদের কথা অন্যান্য হিংস্র প্রাণীরা পর্যন্ত তাদের কথা শুনতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? বাঘকে বলছে যে এটা তোমার জায়গা না, তোমার জায়গা হলো ওই যে জঙ্গলে, তোমার জায়গা হইল বনের মধ্যে। ওই যে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, চাঁদপুরের উজানি, আমি উজানি মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করেছি। চাঁদপুর উজানি মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, এই বাংলাদেশের বিখ্যাত ওলি বুজুর্গদের নাম তালাশ করলে যার নাম পাওয়া যায়, নাম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, যার নামে উজানি সারা বাংলাদেশ না পৃথিবীর অনেক জায়গায়, পৃথিবীর মধ্যে পর্যন্ত প্রসিদ্ধ। আল্লাহু আকবার, আল্লাহর ওলিদের ছোঁয়া যেখানে লাগছে ওই জায়গাটা প্রসিদ্ধ হয়ে গেছে, ওই মানুষগুলারও দাম বেড়ে গেছে। হায় হায়, আল্লাহর সাথে যার সম্পর্ক হয়, ওই আল্লাহর ওলি যেই জায়গায় থাকে ওই জায়গা পর্যন্ত দামি হয়ে যায়। ওই জায়গা পর্যন্ত মানুষের মুখে মুখে আল্লাহ তাআলা মানুষের মুখ দেয়া ওই জায়গার নাম পর্যন্ত উচ্চারণ করায়। বলেন না সুবহানাল্লাহ। ওই যে জুনায়েদ বাগদাদির নামে বাগদাদ, কি বলেন মানুষের কাছে কাছে পরিচিত কিনা? হায় হায়, খাজা মঈনুদ্দিন চিশতির নামে যে এলাকায় ছিলেন ওই এলাকাও দামি হয়ে গেছে। ঠিক না বেঠিক? ওলি বুজুর্গরা যেই জায়গায় থাকে, ওলি বুজুর্গরা যেই জায়গায় চলাফেরা করে, যেখানে জীবন যাপন করে, আল্লাহ তাআলার সাথে সম্পর্কের কারণে আল্লাহ তাআলা ওই এলাকার মানুষকেও দামি বানায় দেয়, ওই জায়গায়ও দামি বানায় দেয়। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি যখন উজানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, উজানি মাদ্রাসা যখন প্রথম শুরু করে, উজানি মাদ্রাসা যেই জায়গার মধ্যে, এই জায়গাটা বিশাল একটা জঙ্গল ছিল। আগেকার দিনে এটা সেই আরো 100 বছর আগের কথা। একটা সময় এমন ছিল আমাদের সমাজে, আমাদের গ্রামে সব জায়গায় অনেক বড় বড় বন জঙ্গল ছিল। ঠিক না বেঠিক? বাড়ির আশপাশে বড় বড় জঙ্গল জংলা, গাছপালার গাছের বাগান, বিভিন্ন ধরনের ঝোড় জাপর ছিল। ঠিক না বেঠিক? ঠিক ওই যে উজানি মাদ্রাসাটা যে জায়গায়, ওই জায়গার মধ্যে অনেক বড় জঙ্গল ছিল। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে যখন মাদ্রাসার নিয়ত করলেন, মাদ্রাসা শুরু করবেন, শ্রমিক লাগিয়ে দিয়েছেন যে এই জায়গাটা পরিষ্কার করো, এই বন জঙ্গল গুলো কেটে তোমরা পরিষ্কার করো। ও মুসলমান ইমানদার, 100 বছর আগের কথা, 100 বছরের উপরে হয়ে গেছে উজানি মাদ্রাসা হয়েছে। ওই সময় যখন শ্রমিকরা বন জঙ্গল এই জঙ্গলাগুলা কাটতে কাটতে, গাছ কাটতে 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 একটা সময় তাকায় দেখে ওই জঙ্গলের মধ্যে বাঘ ঘুমায় আছে। বাঘের বাচ্চা নিয়ে, বাঘের বাচ্চাগুলো নিয়ে বাঘগুলো বসে আছে। ও মানুষগুলো দৌড়ায় কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির কাছে চলে আসছে, হুজুর ওই জঙ্গলের মধ্যে তো বাঘের বাচ্চা নিয়ে শুয়ে আছে, কি করবো, আমরা তো পারবো না। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি শুনে তাদের সাথে গেলেন। গিয়া কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বললেন, গিয়া হে বাঘ, এটা তোমাদের জায়গা না, তোমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাও। এখানে কোরআনের ঘর হবে, নবীর ঘর মাদ্রাসা হবে, এখানে হাদিসের তালিম হবে, কোরআনের তালিম হবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, আল্লাহর নবীর ঘর কায়েম হবে, কোরআনের সিলসিলা এখান থেকে জারি হবে, মাদ্রাসা হবে। অতএব তোমরা নিরাপদ অন্য কোন জায়গায় এখান থেকে চলে যাও। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে লেখা আছে, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বাঘগুলোকে এই কথা বলতে দেরি, বাঘগুলা নিজের বাচ্চাগুলো নিয়ে এখান থেকে অন্যত্র চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে যাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে, যে আল্লাহ তাআলাকে নিজের বানায় নিছে, আপন বানায় নিছে, ওই মানুষের সাথে সব মাখলুকের সাথে সম্পর্ক হয়ে যায়, ওই মানুষের খেদমত সব মাখলুক করে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য, আর সব মাখলুককে বানাইছি মানুষের খেদমতের জন্য। এই জন্য দুনিয়ার সব মাখলুক মানুষের খেদমত করে। বলেন না সুবহানাল্লাহ? ঠিক না ভাই? ঠিক। করে কি করে না? দুনিয়ার সব মাখলুক মানুষের খেদমত করে। তবে শর্ত হলো মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক থাকা লাগবে। বলেন কার সাথে? দুনিয়ার মধ্যে যেমন কারো সাথে যদি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে তো সব মানুষ তাকে ইজ্জত করে, ঠিক না ভাই? ঠিক। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে যদি বলে যে আমি ওনার লোক, ওনার সাথে আমার এই সম্পর্ক আছে, অথবা অনেক মানুষকে দেখবেন বিভিন্ন ভিজিটিং কার্ড দেওয়া যায় যে যখনই কোনো সমস্যায় পড়ো আমাকে কল করবা। কি বলেন? হয় কি হয় না? অনেক সময় যখনই কোথাও কোনো বিপদে পড়বা এটা দেখাইবা, যখনই কোনো সমস্যায় পড়বা আমাকে কল করবা, আমার কার্ডটা দেখাইবা। দুনিয়ার কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। দুনিয়ার যত বড় জায়গায় যাও, তোমাকে কিছু করতে হলে অন্তত পক্ষে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক না ভাই? ঠিক। ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, দুনিয়ার নিজাম যদি এমন হয়, যিনি বাদশা, যিনি প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, সারা পৃথিবীর মালিক যিনি, ওই আল্লাহর সাথে যদি কারোর সাথে সম্পর্ক হয়ে যায়, ও দুনিয়ার মানুষ তো তাকে ইজ্জত করবে। এই জন্য আল্লাহর সাথে যাদের সম্পর্ক, দুনিয়ার মানুষ, বহু মানুষ আছে বহু কথা বলে, বহু মানুষ আছে বহু শত্রুতা করে, কিন্তু আল্লাহর সাথে যার সম্পর্ক আছে ওই মানুষগুলো দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা হয়ে যায়। দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও, শত শত বছর পরেও এদের নাম মানুষ সম্মানের সাথে লয়, ঠিক না বেটি? এই জন্য মুসলমান ইমানদার কার সাথে সম্পর্ক করা দরকার বলুন তো দেখি? কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে যেটা বলছিলাম, এক নম্বর কাজ হলো প্রত্যেকটা বালেগ পুরুষকে নামাজি হওয়া লাগবে, ঠিক না ভাই? ঠিক। প্রত্যেকটা বালেগ ইমানদারকে নামাজি হওয়া লাগবে, ঠিক না ভাই? ঠিক। বলুন তো দেখি, বলুন তো নামাজ ফরজ কিনা সকলের উপরে? এতে কোনো সন্দেহ আসেনি কারণ? অথচ দেখুন তো ফজরের সময় কয়জন মানুষ মসজিদে আসছে, সমাজের কতজন মানুষ ফজরের সময় মসজিদে উপস্থিত হয়? কি বলেন? ঠিক না ভাই? ঠিক। ভুল বললাম না ঠিক বললাম? হায় হায়, আগে তো একটা সময় ছিল মা বাবাও নামাজ পড়ছে, সন্তানদেরকে নামাজের কথা বলছে, সন্তানদেরকে নামাজ না পড়লে ঘরে গেলে বাদ দেয় নাই, কটু কথা বলছে, শাসন করছে, ঠিক না ভাই? ঠিক। মা বাবা জানায় দিছে যদি নামাজ না পড়ো আমার ঘরে জায়গা নাই, আমি তোমার সাথে খাবো না, আমি তোমার সাথে থাকবো না, বেনামাজের সাথে আমি খানা খাইতে পারবো না, বেনামাজের সাথে আমি থাকতে পারবো না। সন্তানদেরকে বলছে নামাজ না পড়লে ঘরে জায়গা দেব না। কিন্তু এখন তো এমন বলনেওয়ালা মা বাবা সমাজে পাওয়া মুশকিল, ঠিক না বেটি? বহু মানুষ আছে বছরের পর বছর যায়, সন্তানকে নামাজের কথা বলে না। সন্তানের লেখাপড়া দরকার, স্কুলে যাওয়া দরকার এটা বুঝে, কলেজে যাওয়া দরকার এটা বুঝে, সন্তান এসএসসিতে A+ পাইতে হবে এটা বুঝে, সন্তানকে টিউশনি ঠিক করা যায়, মাস্টার ঠিক করা যায়, গণিতের টিচার আলাদা, হায় হায় ইংলিশ টিচার আলাদা। সন্তান ঠিক মতো কলেজে যায় কিনা এটা খবর রাখে, সন্তান স্কুলে যায় কিনা এটা খবর রাখে, সন্তানকে নিজে স্কুলে নিয়ে যায় আবার সময় মতো নিয়ে আসে, ঠিক না বেঠিক? এমন মা বাবার আছে না নাই? এমন মা বাবা বেশি নাকি নামাজের জন্য বলনেওয়ালা মা বাবা বেশি? স্কুলে যাওয়ার জন্য বলনেওয়ালা বেশি না নামাজের জন্য বলনেওয়ালা বেশি?
স্কুলের মধ্যে নিয়ে যায়, স্কুলে যায় কিনা, কলেজে যায় কিনা, লেখাপড়া করে কিনা, কিন্তু সন্তান নামাজ পড়ে কিনা এই খবর রাখনেওয়ালা মা বাবার সংখ্যা দিন যত যাইতেছে তত কমতেছে। ঠিক না বেঠিক? বহু মানুষ এমন আছে নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানকে নামাজের জন্য বলে না, সন্তানকে ফজরের সময় ডাক দেয় না, সন্তানের ঘুমের ডিস্টার্ব হবে। এই যে জুমার নামাজের সময় যদি সত্যিকারে আল্লাহ আমাদের আপন হইতো, এই বিশ্বাস যদি দিলে থাকতো, তাহলে শুক্রবারে কি একটার পরে মসজিদ আইতো? বলুন তো দেখি, এই মসজিদটা কার ঘর বলুন তো দেখি? সকলে আওয়াজ দিয়ে ইমানদারের আওয়াজে বলুন তো, এই ঘর কার? এই ঘর আল্লাহর। আর আল্লাহ আমার মালিক, যিনি আমাকে বানিয়েছেন তার ঘর, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘর। ঠিক না বেঠিক? যতক্ষণ বসে থাকবে কোন নেক আমল না করলো, আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দার আমল নামার মধ্যে নেক লিখতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার অথচ জুমার দিন মসজিদে আযানের পরে আস্তে আস্তে একেবারে 1টা বাজে, 1:15 বাজে খুতবার সময় হয়, ও জুমার দিনও মসজিদে আসে না। এমন মানুষও আছে। ঠিক না বেঠিক? জুমার দিনও মসজিদে আসে না, আবার আসে তো আগেও সুন্নত পড়ে না, পরেও সুন্নত পড়ে না, শুধু 2 রাকাত পড়াই চলে যায়। কি বলেন? ঠিক না বেঠিক? কত আর বলবো, কত আর বলবো? হায় হায়, এত বেহুশ, এত গাফেল, এত গাফেল, এত গাফেল, ভিতরটা এত ময়লা হয়ে গেছে, ভিতরের মধ্যে এত কালো হয়ে গেছে, গুনাহ করতে করতে কোনো কথায় ধরে না, কোনো কথায় ধরে না, নির্লজ্জের মতো, বেহায়ার মতো। ও মুসলমান ইমানদাররা, কেমন কইরা তোমরা নবীর সুন্নাত ছাইরা মসজিদ থেকে বের হয়ে যাও? গা টান করে কিভাবে বীর বাহাদুরের মতো নবীর উম্মত হইয়া জুমার দিন জুমার নামাজ পড়তে আইসা 2 রাকাত পড়া মসজিদ থেকে বের হয়ে যাও। স্বাধীনতা দিছে আল্লাহ তাআলা তোমাকে ভালো মন্দ করার, এই স্বাধীনতা কিন্তু বেশি দিন থাকবে না। ওরে যুবক, কত যুবক মোবাইলের মধ্যে ফেসবুক খুললেই দেখা যায় হোন্ডা অ্যাক্সিডেন্ট করা মারা গেছে। কি বলেন? হয় কি হয় না? কত যুবক হায় হায় পঙ্গু হয়ে গেছে, অঙ্গহানি হয়ে গেছে। আর কত মানুষ তো মারাই যায়। কিসের তো বাহাদুরি? মসজিদে আইসাও তুমি দিলটা নরম করতে পারলা না, আল্লাহর জন্য একটু সময় বের করতে পারলা না। কবরে কি যাইবা না? মৃত্যু কি তোমার হবে না? এই যৌবন তো আল্লাহর দেওয়া, যৌবনের শক্তিতে মাতাল হয়ে দুনিয়া লয়া দৌড়াইতেছ, আনন্দ ফুর্তি করতেছ। মনে রাখো, এই যৌবন কিন্তু আল্লাহর দেওয়া, দুনিয়ার কারো দেওয়া না। আল্লাহ পাক চাইলে 1 মুহূর্ত সময় লাগবে না, একটা টান দিয়েই নিয়ে যাইতে পারবে। ঠিক না বেঠিক? এই জন্য যুবক, নামাজ পড়ো, নামাজি হও। মা বাবাদেরকেও বলবো, সন্তানদেরকে নামাজি বানান। দুনিয়ায়ও শান্তি পাইবেন, আখিরাতেও শান্তি পাইবেন। না হলে আল্লাহ তাআলা যেই দিন জান্নাত আর জাহান্নামীদের মধ্যে কথা বলাইবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা জাহান্নামে গেলা? কেন তোমরা, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? তোমরা তো সমাজের মধ্যে দামি দামি মানুষ ছিলা, বড় বাড়িওয়ালা ছিলা, বড় গাড়িওয়ালা ছিলা, নেতা ছিলা, ও সম্পদওয়ালার সন্তান ছিলা, সমাজের মধ্যে বুক ফিরা ঘুরতা। সমাজের মধ্যে তো তোমাদের দাপটে অন্য মানুষগুলো কথাও বলতে পারে নাই, আজকে কেন জাহান্নামের মধ্যে গেলা? এরা উত্তর দিবে, সবাই এক বাক্য উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এরা উত্তর দিবে, আমরা নামাজি ছিলাম না, আমাদের দুনিয়ায় পয়সা ছিল, আমাদের বাড়ি ছিল, আমাদের গাড়ি ছিল, আমার বাবা সমাজপতি ছিল, আমার বাবা বড় পয়সাওয়ালা ছিল, বাড়িওয়ালা ছিল, কিন্তু আমার বাবা আমাকে স্কুলে পড়ার জন্য বলছে, দুনিয়া ঠিক করার জন্য বলছে, আমাকে নামাজের কথা বলে নাই, নামাজের জন্য বলে নাই, আল্লাহর হুকুম পালন করতে বলে নাই, আমাকে কোরআন শিখায় নাই, আমাকে নামাজ শিখায় নাই।
আজকে আমি ওই মা বাবার বিরুদ্ধে অভিযোগ করতে চাই, যেই মা বাবা আমাকে দুনিয়া চিনাইছে, স্কুলে পাঠাইছে, কলেজে পাঠাইছে, দুনিয়ার জন্য আমাকে বিদেশে পাঠাইছে, দুনিয়া উপার্জন করার জন্য আমাকে ব্যবসা শিখাইছে, কিন্তু আমাকে কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই। রব্বানা آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। ছেলেরা মা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, মেয়েরা মা বাবার বিরুদ্ধে অভিযোগ করবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আর ওই দিন ডেকে ডেকে বলবে, আমাদের বড়রা কই, আমাদের মুরব্বীরা কই, আমাদের মা বাবা কই, আমাদের বড় ভাই কই, আমাদের বড় বোন কই, যাদেরকে অনুসরণ করছিলাম, যারা নিজেও নামাজ পড়ে নাই, আমাদেরকেও নামাজের কথা বলে নাই। এই জন্য মুসলমান ইমানদাররা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, তোমাদের সন্তানদেরকে নামাজের কথা বলো, নামাজের কথা বলো। এই নামাজের সন্তান যদি নামাজি হয়ে যায়, সন্তান বিনয়ী হবে। সন্তান যদি নামাজি হয়ে যায়, সন্তান মা বাবার বাধ্যগত সন্তান হবে। সন্তান যদি নামাজি হয়ে যায়, সন্তান বিয়ে করার পরে তোমাকে বলবে না, মাকে বলবে না, বাবাকে বলবে না। সন্তান যদি নামাজি হয়ে যায়, এই সন্তান আপনার আমার মৃত্যুর পরে আপনার আমার কবর জিয়ারত করবে, আপনার আমার জন্য কোরআন তেলাওয়াত করবে, আপনার আমার জন্য দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। আর সন্তান যদি বেনামাজি হয়ে যায়, সন্তান উগ্র হবে, সন্তান নেশাখোর হবে, সন্তান বেঈমান হয়ে যাবে, সন্তান মা বাবার অবাধ্য হয়ে যাবে, সন্তান গুনার মধ্যে লিপ্ত হয়ে মৃত্যুর পরে মা বাবার কবরের মধ্যে শাস্তি পৌঁছাইবে। সন্তান মা বাবার খবর নিবে না, সন্তান মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করবে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এমন সন্তান দেয়, যেই সন্তান নামাজ পড়বে, যেই সন্তান মা বাবার মৃত্যুর পরে দোয়া করবে, মা বাবার কবরের সামনে গিয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি বলা যেমন সন্তান দরকার আছে না নাই? এই যুবক বৃদ্ধ সবাই কিন্তু যারা বাবা হয় নাই, তোমরাও কিন্তু একদিন বাবা হইবা, তোমরা কিন্তু কবরে যাইবা। অনেকের মা আছে কবরে, অনেকের বাবা আছে কবরে। একটু চিন্তা করে দেখো তো, আরে আমার মা বাবা না আমার সাথেই ঘরে থাকতো, আমার মা বাবা না আমাকে কত আদর করছে, কেমনি বুঝা গেলাম। হায় হায়, মা বাবা আমাকে না খাওয়ায় আমাকে লালন পালন করছে, মা বাবা নিজের সুন্দর পোশাক না পরে আমাকে সুন্দর পোশাক পরাইছে। আরে মা বাবা আমার কান্নার আওয়াজ শুনলে মা বাবার ঘুম ভাঙা গেছে। অনেক মানুষ বলে সন্তান অসুস্থ হইলে মা বাবা ঘুমাইতে পারে না, ঠিক না বেঠিক? সন্তানের কারণে সন্তানের মাও ঘুমায় না, বাবাও ঘুমায় না। সন্তান প্রতিষ্ঠিত করার জন্য মা বাবা পেরেশান, সারা জীবন ভর উপার্জন করে সন্তানের পিছনে খরচ করলো। ওই সন্তান যদি মা বাবার মৃত্যুর পরে মা বাবার কবরে গিয়ে একটু সূরা ফাতিহা পড়া, সূরা ইখলাস 3 বার পড়া দোয়া না করে, ওই সন্তানের মতো হতভাগা কপাল পড়া সন্তান আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই, ঠিক না ভাই? ঠিক। এই জন্য মা বাবার, ও মুসলমান ইমানদার, মা বাবার মৃত্যুর পরে যদি সন্তানদেরকে তোমরা নেককার না বানায় দিতে পারো মৃত্যুর আগে, এই সন্তানগুলো মৃত্যুর পরে আমার আপনার খবর রাখবে না। এজন্য সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? সন্তানরা যদি নামাজি হয়ে যায়, সন্তানরা মা বাবার খোঁজ খবর নিবে, আর মৃত্যু পর্যন্ত আপনাকে সুন্দর করে মেহমানের মতো লালন পালন করবে। ছোটবেলায় আপনি যেমন সন্তানদেরকে আদর করছেন, আপনার সন্তানরাও আপনার বৃদ্ধকালে আপনাকে এমন লালন পালন করবে, ঠিক না বেঠিক? তালাশ করে দেখবেন, যত সন্তান মা বাবার নাফরমানি করে, বেশিরভাগ সন্তান বেনামাজি, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।